ও শয়তান যাবে বৃন্দাবন। সকালে উঠি আমি মনে মনে বলি, আজ সারাদিন যেন বইয়ের কথায় চলি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই আব্বাকে হাত তুলে দোয়া করতে হবে না, মাকে হাত তুলে দোয়া করতে হবে না, বদদোয়া করতে হবে না। আব্বার মা শুধু বলবে উফ আহ, এটা হবে তোমার আমার জন্য বদদোয়া। বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে তোমার আর আমার জন্য দোয়া। দোয়া। শ্বশুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, হুজুরকে খাইয়ে জান্নাত পাবে না, শালা সুমন্দি ভাইরা ভাইকে খাইয়ে তুমি জান্নাত পাবে না। আজকের এই গ্রামে জলসা হচ্ছে, সব বাড়িতে কম বেশি কুটুম এসেছে। বাড়িগুলো একটু সার্ভে করে দেখুন, শ্বশুর এসেছে গোশ রুটি, শাশুড়ি এসেছে গোশ রুটি, সবাই খাচ্ছে নাস্তা। কিন্তু এমনও বাড়ি আছে বাপ আর মা নাস্তা এখনো জুটিনি, 9:30 বাজতে যায়, কথা ঠিক না বল? নেই নেই। আর এদিকে হুজুর আসলে আস্তে আস্তে বলছে হুজুরি কাছ থেকে তাবিজ নেবে। কেন না? এটা বাবা মুসিবত দূর হয় না, এত ইনকাম করছে, কোথায় যাচ্ছে, সংসারে কোনো উন্নতি নেই, সবসময় অশান্তি লেগে আছে, একটা তাবিজ নেবে। ওরে শরীরের গলায় মাদরি দিলে কি কাজ হতে পারে? একটা তাবিজ কেন, 30টা কোরআন, 30 পারা কোরআন শরীফ যদি জেরক্স করে ওর গলায় ঝুলিয়ে দেয়া হয়, তারপরেও কোনো কাজ হবে না, হবে না, হবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমরা নামকে বাস্তে ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলি, কিন্তু আমাদের কাজের সাথে মিল নাই, মিল নাই। আমি হাতে ঝান্ডা ধরবো টিএমসি, আর মনে মনে মুখে মুখে আপনার মুখে বলবো টিএমসি জিন্দাবাদ, টিএমসি জিন্দাবাদ। আর ভোট দেওয়ার সময় গিয়ে দেবো বিজেপিতে, সিপিএম এ। বলবো আমি তো তোদের ঝান্ডা ধরি, তোদের দল করি কিনা দেখ। তাহলে কি হবে না? টাকা কবে দিয়েছে? বুকে হাত দিয়ে বলুন। 62 রেকর্ড, এরকম কোনো প্রমাণ নাই। জলসা হলে বউকে ফুচকা খাওয়ার টাকা দেয়, সন্ধ্যাবেলা বউকে ফোন করে কি খাবে, চাউমিন, মোগলাই, এগরোল, ফুচকা, দই ফুচকা, আরো সব কি সব বলে, তা নিয়ে আসছে। বুড়ো আর বুড়ি ফকিরের মতো তাকিয়ে আছে, তাদেরও অনেক কিছু খেতে মন চাই কি চায় না। কিন্তু যদি কোনোদিন 50 টাকা চায়, আমার বউ বলছে ওদের অ্যাকাউন্টে অনেক টাকা, কি করে? বেকার ভাতা ঢোকে, বেকার ভাতা। তা আমার বাপ মার বেকার ভাতা ঢোকে, তোর লক্ষ্মী ভান্ডার ঢোকে না? বলছে উই কুলোয়, আমি হাত খরচা দিচ্ছি, মোবাইলে রিচার্জ মেরে দিচ্ছি, ওষুধ কিনে দিচ্ছি, 1000 টাকায় ওর কুলোয় না। আমার বাপের ভাত দিই না, ওষুধ কিনে দিই না, ডাক্তার দেখাই না, আমার বাপের নাকি 1000 টাকায় অনেক। আর এদিকে আমরা শুধু বলছি হুজুর দোয়া করবেন, দোয়া। এই সাদ্দাম হোসেনের দোয়া তোমাদের জন্য কবুল হবে না। বলবেন সাদ্দাম হোসেন কি বাবা অসুবিধা রাখতে পারে? এই সাদ্দাম হোসেন বলবেন হুজুর আপনি ছোট বক্তা, আপনার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুর আনলে কবুল হবে। কোন বড় হুজুর? বলবেন আব্বাস সিদ্দিকী। না 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 না। বলবেন তাহলে কার? কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দাওয়াত করে এনে এই বেড়াবেড়ি গ্রামে একদিন নয়, দুদিন নয়, 365 দিন যদি কাঁদানো হয়, কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন মলি সাহেব, পীর সাহেব, হুজুরের দোয়া ওর জন্য কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করবো না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, বললে কমিটি আর 2য় বছর দাওয়াত করবে না, এবছর নজরানা কম দেবে, আর 2য় বছর দাওয়াত করবে না। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কমিটি দাওয়াত করুক আর না করুক, আমার তা দেখার দরকার নাই। হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। এই বেড়াবেড়ির লোক জান্নাতে যাবে, আমার মতো হুজুর জাহান্নামীদের কাতারে দাঁড়িয়ে থাকবে। বেড়াবেড়ির লোক দেখে বলবে 15,000 টাকা ভিজিটটিরও মাল ধরা পড়েছে। তার কারণ আমরা নোট দেখে ভোট দিচ্ছি যাতে কমিটি খুশি হয়, আবার 2য় বছর দাওয়াত করে। রোগ সারার দরকার নেই, অন্তত যেন ক্যান্সার রোগের
হে আল্লাহ আপনি দে, রূপ চেহারা ভালো হোক, কেমো দেওয়ার দরকার নেই। হয়েছে ক্যান্সার, দিতে হবে কেমো, চুল উঠে যাবে, দাড়ি পড়ে যাবে, দরকার তো কেমো। বলছে দিস নি, অন্তত দেখতে শুনতে ভালো থাক। সমাজে ভরে গেল নেশাখোর, বাপ মা ভাত পায় না, শ্বশুর শাশুড়ি এসে 15 দিনের নিচে বাড়ি যায় না। নানা কি হয়ে? হ্যাঁ নানা শরীর খারাপ। হ্যাঁ বাড়ি রে, কেন তোর এটা তোদের বাড়ি না হসপিটাল? তোর নানা এসে 15 দিন থাকে, খালা এসে 2 সপ্তাহ থাকে, আর তোর দাদা দাদির বেলা ছোট আব্বাদের বাড়ি কেন? ইয়ার কি হচ্ছে? কেন তুমি তোমার শাশুড়ির ফিটারকে মানুষ, তোমার শাশুড়ির কোলে তুমি মানুষ। বলে আমার মা খুব একটা জুত না। মা কতটা খারাপ, বাপ মা কতটা খারাপ। এদিকে বলছে আমি প্রতি বছর ফুরফুরা শরীফ যাই, একটু আজমি শরীফে জিয়ারাত করতে যাই। হুজুর কোথাও যাওয়ার দরকার হবে না, বাপ মা যদি বেঁচে থাকে বাপ মার পায়ের ধরে বসো, যদি মারা যায় তাদের কবরটা জিয়ারাত করো, তারপরে ফুরফুরা শরীফ যাবে, আজমির শরীফ যাবে, তারপরে তুমি অন্য পীর ওলিয়া উলিয়ার মাজারে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর সবে বরাতে সারা দুনিয়া ঘুরে জিয়ারাত করে, এরকম মাল আছে না? ফ্যাশন চলে, এবার আর একটু বাড়বে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, এই বাপ আর মায়ের দোয়া সবচাইতে বড় দোয়া। প্রমাণ না দিতে পারলে গাড়িটা দিয়ে চলে যাব। এটা প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে কোনো চটি কিতাবের কথা বলবো না। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, আল্লাহ যদি রাজি থাকে সেখান থেকে উদ্ধৃতি দেব। কোরআন শরীফের পরে যে কিতাবটার মর্যাদা, সেই কিতাবটার নাম বুখারী শরীফ, আর সেই বুখারী শরীফে আছে, সেখান থেকে উদ্ধৃতি দেব। তুমি যত বড় দাঁড়িয়ে রাখো, তসবিহ গপ 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 করে টেপো, বাবার মায়ের সাথে সম্পর্ক যদি ভালো না হয়, তোমার কপালে বাদ পড়বে। পৃথিবীর কোনো হুজুরের দোয়া কাজ হবে না, হবে না। বলবেন প্রমাণ অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ, তৈরি থাকুন। এই আপনার এর ভিতরে কলবের অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন কি জানিয়ে দিয়েছেন? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো নিজের ছেলের সাথে মা যদি বিবাহ করে রে, একটা রাত কাটায় যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হবে। আল্লাহ নবী বলেছেন, আর রিবা সাবুনা গুবান আইসারুহা আন ইয়ানকিয়া রাজুল উম্মাহু, সুদ খেলে 70 থেকে 77 ধরনের পাপ হয়, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো নিজের ছেলের সাথে বিবাহ করা। পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়, অতটা পরিমাণ গুনাহ হবে। আজকের এই যে গ্রামটায় আছি বেড়াবেড়ি, এই বেড়াবেড়ির মহল্লাটা যথেষ্ট বড়, কারণ তিরিশারি যখন বিরানি, মহল্লা ছোট না বড়? নিশ্চয়ই বড়। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হোটেলের হিসাব ধরলে এক হাঁড়িতে 80 থেকে 90 প্যাকেট হয় না? জলসার বিরিয়ানি মানে একটা হাঁড়ি 100 টাকা। তাহলে এখানেই তো আপনার 3000। তাহলে 3000 যদি থাকে বিরিয়ানির প্যাকেট, খুব কম হলে এই কাছাকাছি লোকের সংখ্যা আছে না? এর বেশি আছে একটু দূরে ধরলে, কিন্তু আয়োজন অনুযায়ী বলছে বিশাল আয়োজন, না খেয়ে এই তো চিনা দেন, থাক। বাচ্চা তো এরা একদম বাচ্চা, এদেরকে কিছু বলা যায় কেন বললেন তো? এরা মাসুম বাচ্চা, এরা অবুঝ। আর যারা মাসুম বাচ্চা, এদের গায়ে একটা জান্নাতি খুশবু থাকে। বাচ্চারা মসজিদে জুম্মার দিনকে একটু দুষ্টুমি করবে, মারবেন না, তাড়িয়ে দেবেন না, একটু ফাঁকা করে দিয়ে মাঝখানে বসে পড়বেন। বড়রা কেউ খালি বলবেন, যদিও রেগে কোনোদিন মারে না। একটা বিকালবেলা মোড়ের মাথার দোকানদার দেখা হলে বলছি, শোন শোন বাবা, শোন শোন, দেখে 5 টাকার একটা খাবার দেবেন তার হাতে দিয়ে, বলবেন দুপুরবেলা আল্লাহ
ঘর চিল্লাচিল্লি করে, তোকে মেরেছিলাম লেগেছে বাবা। দাদু হলে সেই সম্পর্ক, চাচা হলে সেই সম্পর্ক দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে 5টা টাকার খাবার দেবেন, দেখবেন এই বাচ্চাটা আস্তে আস্তে তার স্বভাব পরিবর্তন হবে। কিন্তু তাড়িয়ে দিলে ডাইসের বাইরে চলে যাবে, ওই 1 নম্বর হবে না, লাস্টে 3 নম্বর পিকেট হবে। বুঝাচ্ছেন? হ্যাঁ, কোনদিন এর এসব এলাকা আসলে 10টার দিকে টাইম লাগে। তার কারণ শহর লাগোয়া তো, মানুষজন আসতে, জামা কাপড় খুলতে, কুটুম বাড়িদের মেহমানদের নাস্তা পানি করাতে এটা সময় যায়। মেহমানরা না শুনুক, গ্রামের মানুষ তো শুনবে। 10টার দিকে হলে তাহলে আমি আবার ঠিকঠাক ভাবে অপারেশনটা করা যায়। এখন তো টেনে টুনে আনা, টেনে টুনে মনে করতে যাই, কি বলছে, এত 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 টিটেনাস দিচ্ছে কেন? আসলে তা না, যারা রাজমিস্ত্রি না একটু ঘন ঘন টিটেনাস দেয় যাতে ইনফেকশন না হয়ে যায়, আর তা দেওয়ারও দরকার। আমি কি বলেছি? দ্বিতীয়ত, আপনারা বললে আমাকে তো বললে হবে না, সুদ। এই টোটাল ভাই, তোমরা বারবার উঠলে পিছনের লোকে ডিস্টার্ব হচ্ছে, আপত্তি করবে, প্রয়োজনে হাইট একটু কমিয়ে নাও, নিয়ে মাল রেডি করে নিয়ে তুলে দেবে। হ্যাঁ, কারণ তোমাদের জন্য শ্রোতার ডিস্টার্ব হলে আপত্তি করবে, ঠিক আছে? হ্যাঁ, আসলে আমি যা কথা বলি সব কথা কেতাবের নেই, ব্রেন থেকে চিন্তা ভাবনা করে বলতে হয়। হ্যালো, শিয়াড়ার ভিতরে আলু কি করে গেল, এটা কি সহজে বোঝা যায়? বলো, খাওয়ার সময় দেখছে কাঁচা ছোলা, বাদাম, বুট, কিন্তু গেল কি করে? তা আমাকে যখন বোঝাতে গেলে আমি আলু দেবো, যাতে সুগার না বলতে পারেন, তো শিয়াড়ার ভিতরে দেবো, অন্তত 1 কামড় মা। ওই জন্য আমার ব্রেনটাকে যদি ডাইভার্টে অন্যদিক হয়ে যায়, আমি আর বোঝাতে পারবো না, টাইম পাস করে বাড়ি চলে যাবো। আর যদি এক ধ্যানে আপনারা যেভাবে বসে শুনছেন, আমি এইভাবে বলতে পারলে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিতে পারবো কথা। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, তাহলে আমি যে কোরআনের আয়াতটা এখন বললাম, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। আজকের এই পাড়ার ভিতরে একটা ছোট্ট ব্যবসা চলছে, ছোট নয় বড়, ব্যবসাটার নাম হলো গ্রুপ লোন। আছে না? 10টা করে বউ কি সুন্দর একসঙ্গে ঘোমটা টমটা দিয়ে সাজিয়া গুজিয়া স্যারের পাশে বসিয়া ছাই দিয়ে দাঁতলে যে কলকেতের হাসি দিচ্ছে না, দেয় না, বিশাল ভাব চলছে। তাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা। কোনটা? এই যে পাড়ার মহিলাদেরকে সুদের ভিতরে আনা, এটা হলো ইহুদিদের এজেন্ডা। যদি বলেন তা কি করে হয়, এটা হওয়ার পিছনে কারণ হলো অন্য কিছু নয়। এমনি আলুর খোলা আমরা কেউ খাই না, কিন্তু চপের ভিতরে দিলে বড় আব্বা, মেজ আব্বা, ছোট আব্বা কেউ বাদ দেয়। কত করে বলছো? 5 টাকা বলছো, 2 পিস দে, বিন নুন দে, ঠেকিয়ে দিলে হলা রে, মাল চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছি মারাত্মক ব্যাপার, আর 2টো দে। কিন্তু চপ তৈরি হচ্ছে পচা আলু দিয়ে, মানে কমা দামি আলু। যারা বেশি বেশি চপ তৈরি করে দেখবেন, আলু সিদ্ধ করে এই হামানদিস্তার যে লোহাটা থাকে না, লাঠি মতো, ওটা দিয়ে মারছে, ফ্রাং করে বেরিয়ে গেল। তোমার কি বোম নাকি? বলছে না হুজুর, পচা পচা। হ্যাঁ, কিন্তু মৃত্যু বাড়িতে মারা গেছে মানুষ, হঠাৎ তাড়াতাড়ি রান্না করতে হবে, আলু চাপিয়ে দিচ্ছে ছেলে মেয়ে। বলছে না, মানসিক জাত না, 2তলা বাড়ি, আলু ছিল। অথচ ওখানে আলু রান্না হচ্ছে ভালো আলু, দামি আলু, কিন্তু তারপরেও সে আলু আমরা খোলা খাচ্ছি না, কিন্তু চপের ভিতরে দিলে আমরা কেউ বাদ দিচ্ছি। এই যে পাড়ায় পাড়ায় বউদের যে ঢকিয়ে দেয়া হলো লোন, লোন, এটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা। বলবেন হুজুর, তার পিছনে কারণ কি? এমনি আলুর খোলা কেউ খায় না, চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেবে না। 30-35 বছর আগে, এখন যারা মুরব্বী ওনারা তখন ইয়াং, তখনও ব্যাংক থেকে আলুর খোলা দেওয়া হতো, মানে লোন দেওয়া হতো। আমাদের মুরব্বীরা লোন নেওয়া তো দূরে যাক, ব্যাংকের ধারে কাছে যেতেন না। কথা ঠিক না ভুল? ইহুদিরা দেখলো এ তো আলুর খোলা খাচ্ছে না, তাহলে আলুর খোলা খাওয়াতে গেলে কি করতে হবে? ভাবির আঁচলের তলায় ঢুকিয়ে দাও। আঁচলের তলায় দিলে কি হবে? শ্বশুর হাজি সাহেব
বেশি কিছু বললে বৌমা বলবে ভাত পাত দিতে পারবো না। গ্রামের ইমাম সাহেব 4 মাস 5 মাস পরে একবার করে পালা পড়বে, বন্ধন করে ভাবির বাড়ি ও কুচে দেবে। বছরে একবার জলসা হবে, সাদ্দাম হোসেন আসবে, ও শুদ্ধিকার ঘুষ দিক ও মাল পুরো মিক্সচারের মতো মাল মেরে দেবে। আর যতই দোয়া করুক হাত তুলে, ও আর বেড়াবেড়ি বাজার ও দোয়া পার হবে না। বদরের ময়দানে 313, কাফেররা ছিল 1000, জিতে গেল মুসলমানরা। পাওয়ারটা কোথায়? ওরা ভেবে ভেবে দেখলো ইমান নামক ট্রান্সফরমার। গ্রাম যদি অন্ধকার করতে হয়, এক একজনের বাড়ি গিয়ে মিটারের থেকে লাইন কাটা যাবে না, বরঞ্চ ট্রান্সফরমারটা পুড়িয়ে দে, গ্রাম হবে অন্ধকার। সেই জন্য করে ওরা মাথা মারলো যে মুসলমানদেরকে ধ্বংস করতে গেলে কয়েকটা কাজ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো হারাম মাল খাইয়ে দাও, আর বাড়ির মহিলাদেরকে যে কোনো টোপ দিয়ে ঘর থেকে বাইরে বার করো। এটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা, আর বাস্তবটিও তাই। এবার একটু মিলিয়ে নেন। আর একটা কথা বলি, আমার কথায় এটা ইউটিউবারদের বলবো অন্তত একটু কাটিং করে ছাড়বে। এই শহর অঞ্চল একটু যারা আপডেট মতো ভাব দেখায়, বহু অমুসলিম ছেলেদের সাথে তথাকথিত মুসলিম, তারা মুসলিম বাড়ির মেয়েরা প্রেম ভাব ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হচ্ছে। নেট দুনিয়ায় দেখা যাচ্ছে না, যাচ্ছে না। এটা হলো তাদের গোপন মিশন, যে কিচ্ছু না করতে পারিস, সুন্দর করে একটা প্রোফাইলে ছবি লাগা, হেভি দামি গাড়ি টাড়ি দিয়ে ফেসবুকে চ্যাটিং করতে করতে বন্ধুত্ব কর, আস্তে আস্তে তার সাথে সম্পর্ক তৈরি কর। যদি বিয়ে করতে পার, যদি তাকে নিয়ে এই ধর্মে চলে আসতে পারিস, লক্ষ লক্ষ টাকা, আইনি সহায়তা সবকিছু দেওয়া হবে। আর যদি নিয়ে নাও আসতে পারিস, একেবারে অন্তত তার সতীত্বটা নষ্ট করে দে। এই মিশন চলছে। আর আমাদের বাড়ির কিছু মহিলারা ভালোবাসার নামে তাদের এই হানি ট্যাপে পড়ে গিয়ে লুটোপুটি খেয়ে 1 বছর 2 বছর পরে জাহানকে কোন রকম বেঁচে ফিরে চলে আসছে। কথা ঠিক না বল? অন্তত এগুলো একটু সচেতন থাকবেন। যে কথাগুলো কোনো বক্তা বলে না, সে কথাগুলোই আমি একটু বলার চেষ্টা করি, কারণ সমাজ সচেতন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। শুধু বাবারা এর নাম ওয়াজ না, কারণ এখন তো ওয়াজ হচ্ছে গান হাত দে বাবারা। কি বলবো, নবীর দুঃখের কথা, কি দুঃখ আছে বল। লোক বলছে বক্তা ফাটিয়ে দিল, বলায় সুর যেমন গজল তেমন, দারুণ বক্তব্য। আরে বাবা, ওই দেখলে হবে, মেন বিষয়বস্তুটা কি সেটাকে ফলো করতে হবে। চলুন সুদ। ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, গাড়ির টায়ার দেখেছেন? টায়ারের ভিতরে থাকে টিউ। এখন যদিও গাড়িগুলো টিউলেস, কিন্তু টায়ার যদি মনে মনে করে টিউব, এতদিন ভিতরে ছিলাম, এবার বাইরে যাব, টায়ারকে ভিতরে দেবো, ও গাড়ি কি কখনো চলবে? নারীরা হলো টিউব, পুরুষ হলো টায়ার। টায়ার শব্দ গাড়ে থাকে, অত সহজে কাঁটা ঢুকতে পারে না। আমাদের মুরব্বীদের টাকা ছিল না, সম্পত্তি ছিল না, কিন্তু তারা টায়ারের মতো গাঁট করেছে, ধর্ষণ হতে দেয়নি, আপনার ইফটিজিং হতে দেয়নি। আর এখন 2 তলা বাড়ি হয়েছে, টায়ার দুর্বল হয়েছে, টিউকে বার করে দিয়েছে। ঘন ঘন দর্শন, ডিম ব্যাপারী, মাছ ব্যাপারী, গোশ ব্যাপারী, গয়লাওয়ালা, টোটোওয়ালা, বান্ধবী, বন্ধু, দুলাভাই, চারিদিকে হচ্ছে ধর্ষণের শিকার। কারণটা কোন জায়গায়? ওরে টায়ার দুর্বল হয়েছে, টিউ ঘন ঘন পাংচার হচ্ছে। ওরে শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এটাই হলো ইহুদিদের এজেন্ডা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যেখানে আল্লাহর কোরআন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা প্রতিমা,
কোনটা ফতেমার, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ, সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা চিরি বে হবে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে যেন 5 টাকার হাত। আচ্ছা বলুন বলুন বলুন, আপনি মাছ কিনেছেন, আপনার স্ত্রী আমার মা ওই মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে বাইরে একটা কাজ করছে। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী যে কাজ করুক না কেন তার মস্তিষ্কর খেয়ালটা রান্নাঘরের দিকে যাবে না যাবে না? এই সাদ্দাম কি হলো, এই লাদেন কি হলো, দেখ দেখ বিড়াল ঢুকেছে। বিড়াল নেই তো। মা বলছে ভালো করে দেখ। খুব ভালো করে দেখলাম, বলছি হ্যাঁ মা আছে জানালার বাইরে, এখনো বর্ডারে ঢুকিনি। মা বলছে হাড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে। শিলনোড়া বলে তো, চাপিয়ে দে। কেন? বলছে যাতে বিড়াল কোনো রকম মাছ খেতে না পারে। আর যাদের আবার বলছে হাড়ির মুখে একটা ভারী কিছু চাপিয়ে দে, অথবা মাছটা ফ্রিজে ঢুকিয়ে দে, অথবা এরকম শিকার মতো একটা আমাদের দিকে বলে শিকা ঝোলানো থাকে, শিকা বলে তো, অথবা ওতে তুলে দে। কেন? যাতে মাছটা বিড়ালের হাত থেকে নিরাপত্তা থাকুক। কিন্তু বলুন বলুন বলুন, পোনা মাছের কেজি কত? 150। রুই মাছ 200, 150 টাকার পোনা মাছ, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে ফেলবে। লোটে মাছ 80 টাকা কেজি, বিড়াল খেয়ে ফেলবে। তার জন্য যদি হাঁড়ির মুখে শিলনোড়া চাপিয়ে দিতে হয়, 200 টাকা রুই মাছ বিড়াল খেয়ে ফেলবে। তার জন্য যদি শিকায় তুলতে হয় আপনার 80 টাকা কেজি লোটে মাছ বিড়াল খেয়ে ফেলবে। তার জন্য ওকে যদি ফ্রিজজাত করতে হয়, তাহলে বলুন 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 বুকে হাত দিয়ে, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 50-80 টাকা লোটে মাছের থেকেও দাম কম? বলবে তওবা তওবা, এ কথা কেন হবে? কখনো কম নয় বরঞ্চ বেশি। কিন্তু আপনার বেড়া বেড়িয়ে এসে দেখছি বেশি নয় বেশি নয়, কম কম কম। আজকে যাদের বাড়ির মেয়েরা মাছের মতো রাস্তায় রাস্তায় চলে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরছে না, ঘোরে না? এসে বলছে ম্যাও ম্যাও, তোমার ফোন নাম্বারটা দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও। তুমি তো নীলগঞ্জের ছেলে, ভয়ে কাকে পাও? আও খাও। বলুন বলুন বলুন, লোটে মাছ 80 টাকা কেজি বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি ফ্রিজজাত করতে হয়, লোটে মাছ 80 টাকা কেজি বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি তাকে শিকায় তুলতে হয়, আর আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের মূল্য 80 টাকা নয়, কোটি টাকা নয়, টাকার সাথে কোনো তুলনা হবে না রে। তাহলে মূল্য কত? মূল্য কত? লক্ষ্য করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজকে তাদেরকে আমরা ছেড়ে রেখেছি। আপনার গাছে নারকেল পেকে ঝুনো হয়েছে, আপনি পেড়ে রেখে দিয়েছেন। জামাই বোম্বাই আছে, কাছ থেকে ফিরলে বাড়ি আসলে পিঠে করে খাওয়াবেন। কিন্তু নারকেল পাড়া হয়েছে 2 মাস, ছাড়িয়ে রাখবেন না গোটা রাখবেন? কেন? ছোবড়া ছাড়ালে সমস্যা কি? পচে যাবে, খারাপ হবে। ভেরি গুড, ঠিক বলেছেন। ঝুনো নারকেল পেড়েও যদি রেখে দেওয়া হয় চট করে খারাপ হবে না, কিন্তু ছোবড়া ছাড়ালে নারকেল খারাপ হবে, পানি শুকিয়ে যাবে, পচে যাবে, খাওয়ানো যাবে না। তাহলে নারকেল 50 টাকা দাম, ছোবড়া ছাড়ালে যদি নষ্ট হয়, আর আপনার মেয়ে আমার বোন ও ছোবড়া ছাড়িয়ে রাস্তায় যখন ঘুরে বেড়াচ্ছে, এখন বয়স 18, 19, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। পরপুরুষের যখন নজর লাগছে, ও আস্তে আস্তে পচে যাচ্ছে না, যাচ্ছে না। তাই তো ফ্রিতে কেউ বে করে না, বললেই বলছে বাবা যুগ জামানা খারাপ। না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একজন নারী রূপ যৌবন তাকে হেফাজত করতে হবে। আজকের নারী হয়ে গেছে নারী, নারী অবলা, বোঝে না দুবেলা, তাই তো লাগাচ্ছে ঝামেলা। একজন মায়ের কথা বলছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই মেয়েটি অন্য কেউ নয়, ওই মেয়েটি হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, ইব্রাহিম নবীর স্ত্রী
লক্ষ্য রাখুন ও ছেলেরা, ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন, ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। তৈরি থাকো, এই কথাটা বলি। তারপরে তোমাদের আরো স্পেশাল করে হবে ধোলাই। ধোলাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন আম্মাজান হাজেরা কেবলমাত্র আব্বা ইন্তেকাল করেছে, মায়ের হাতটা ধরে নানার বাড়ি বেড়াতে চলে যাচ্ছে। ওই নানার বাড়ি গ্রামে হচ্ছিল মেলা। ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে হাজেরা, 16-17 বছর বয়স, দেখতে সুন্দরী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। হাজেরা মাকে ডেকে বলছে, মা মা দেখো দেখো দেখো, ওই ছেলেটি আমার দিকে এমন করে কেন তাকায়? হাজেরার মা বলল, চল বাড়ি চলে যায়। হাজেরা বলছে, কেন? বলছে, খবর ভালো নয়, চল বলছি। যখন বাড়িতে পৌঁছে গেল রে, পৌঁছে যাওয়ার পরে হাজেরার মা বসে বসে কাঁদছে। হাজেরা জিজ্ঞাসা করছে, মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে, হাজেরা হাজেরা হাজেরা, আমি একটাই কারণে কাঁদছি। ওই যে ছেলেটাকে দেখে আসলাম, ওটা কোনো সাধারণ ছেলে নয়, ও হলো মিশরের বাদশা। কোনো সুন্দরী নারী দেখলে যতক্ষণ তার রূপ যৌবন নষ্ট না করে দেয় ততক্ষণ শান্ত হয় না। তাই আমার বড় টেনশন হচ্ছে রে, যদি তোর রূপ যৌবন নষ্ট করে দেয়, তোর কোনো ভাই নাই, তোর কোনো বোন নাই, তোর আব্বা বেঁচে নাই, শুধু তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, ওই জন্য আমি টেনশন করছি। তখন হাজেরা বলছে, রে মা মা তুমি টেনশন করো না। বলছে, কেন? বলছে, আমি বাড়ি থাকবো না। বলছে, কোথায় যাবি রে? বলছে, জঙ্গলে চলে যাব। মা বলছে, জঙ্গলে সাপ আছে, বাঘ আছে, বিছা আছে, তোকে কামড় দেবে। তখন হাজেরা বলছে, মা আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো আমার জন্য হলো আমানত, এগুলো ভোগ করবে তোমার জামাই। আর এগুলো হেফাজত করতে গিয়ে যদি আমার বাঘে কামড় দেয়, সাপে কামড় দেয়, বিছায় কামড় দেয়, আমি সাপে কামড় খেতে রাজি আছি, বিছার কামড় খেতে রাজি আছি, জীবন চলে যায় যাবে, সতীত্ব নষ্ট হতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? আমাদের মেয়েদের কুটুম বাড়ি যাচ্ছে আমার সাথে, আমার ম্যাডাম কাছে এরকম একটা ব্যাগ, ব্যাগটার নাম কি গো? ভ্যানিটি ব্যাগ। আমি নাম দিয়েছি ধেনাচি ব্যাগ। ফলের দোকানের সামনে দাঁড়িয়ে বলছে, আমার আব্বার জন্য একটু আপেল। আপেল মাপা হয়ে গেল, বললাম টাকা দাও, বলছে তুমি দাও। আমার ভাই পর্যন্ত একটু সন্দেশ নাও, নিয়ে নিলাম, টাকা দাও, বলছে তুমি দাও। কচি খাচ্ছে, চিপস কিনে দাও, দিয়ে দিলাম, টাকা দাও, তুমি দাও। তা তোর ব্যাগটা কি করতে? ধ্যানাচি মারার জন্য? কি বলছি মাথায় ঢুকছে? ওই ব্যাগে দেখবেন এরকম খুললে একটা আয়না আছে, ব্যাগে থাকবে কি সেই এখানে বুঝে দেয় না, দুটো সেফটি পিন না কি বলে সেই এরকম দেয়, সেফটি পিন না, ক্লিপ। বাবাজি এখনো স্মৃতিশক্তি বিরাট তো। হ্যাঁ, ক্লিপ এখানে দেয় দুটো, ওই মাল সেই দুটো সূচের মতো, আর দু রকম লিপস্টিক, যাওয়ার সময় একরকম, আসার সময় আরেক রকম, শাড়ির সাথে জুতোর সাথে ম্যাচিং করতে হবে। ও আল্লাহ, হঠাৎ দেখছি আমার বউ টোটোতে বসে দত্তপুকুর মোড়ে কি ব্যাপার? ও তারপরে দেখছি লিপস্টিক উঠে গেছে। বউ আমার লিপস্টিক পরবে তুই, দেখবো আমি না, যা দেখছে টোটো। যেদিন শনিবার রবিবার আমার ছুটি আছে, বাড়িতে আছে, কাজ কাম নাই, বলছি ওরে ঝামেলা, চুল টুলগুলো বাঁধো না, একটু ফিটিং ফাটিং থাকবে। বুড়ো বয়স আবার ঢং করছে। তাহলে আমি যদি বুড়ো হই, ও তো বুড়ি, ও আবার যেদিন দেখাশোনা কোনো বিয়ে বাড়ি যাচ্ছে, প্লাটিনার মতো চেহারা, 8 মতো ভাবলে সাহায্য। আমাকে বলছে বুড়ো, আর ও এমন চুড়ি
তখন আমার ম্যাচিং ছাড়া পড়বে না, পিঠে আমার লাভ মার্কা ব্লাউজ চাই, দড়ি টানা থাকবে, পিঠ দেখলে মনে হবে যেমন 7 সাইড ফুটবল খেলার মাঠ, আর পেটের অংশ বেরিয়ে আছে মনে হবে যেন 11 সাইড ফুটবল খেলার মাঠ। ওই অবস্থায় মারা যাবে, তার গোসল দেয়া হবে গরম পানি দিয়ে, আরে ওতে দেয়া হবে কুল পাতা। কিসের জন্য? যার পেট দেখলো ছেলেরা, পিঠ দেখলো, ওতে গরম পানি দিলে হয়, ওতে বাথরুম পরিষ্কার হারপিক দেওয়া দরকার। জ্যান্ত অবস্থায় পর্দা করার দরকার হলো না। নাটা ঘুরি 12 হাত শাড়ি, তার সাথে ব্লাউজের পিস ফ্রি, এসে কায়দা করে গায়ে জড়িয়েছে, সামনে কোঁচা দিয়ে মনে হবে যেন জিসিবির মাথা তৈরি করেছে। এদিকে তখন ঢাকার দরকার হয়নি, আর মারা যাওয়ার পর 5খানা কাপড়ের কাপড়, আবার বলছে দাঁড়াও, এই ভাবি তাড়াতাড়ি কাপড়টা দে। কোন কাপড়? খাটিয়ার উপরে ঢাকা দেওয়ার জন্য। কারণ বলছে মহিলার লাশ ওরে জ্যান্ত অবস্থায় শনিবারের দিন জলসায় ভাবি নাচিয়ে দিল পাড়া, তখন পর্দার দরকার হয়নি। রাত্রে মরলো, জোহরের নামাজে জানাজা, তখন বলছে মহিলার লাশ, ও কি আগে হিজড়েছিল? বক্তারা বলে না, যদি ঠিক মতো বলতো না, আমার বিশ্বাস একটু হলেও সমাজ যেত। কিন্তু আমরা শুধু বলছি বাবা এতে দাওয়াত কোন রকম না কাটে, লাইন যাতে ঠিক থাকে। আর বুড়ো হয়ে গিয়ে এবার তওবা করবে, বুড়ি বয়সে ভাবি কি সুন্দর ঘোমটা দে, মিন করলে জামবাটি, আমার মেয়ের বেলা 1 বাটি, বৌমার বেলা 2 বাটি, লাহাওড়াওয়ালা কলকাতা ইল্লা শেখালা বিল্লা ফুরফুরা। তওবা কি সুন্দর তওবাটা, তখন দেখলে মনে হবে যেন ফতেমা জোহরের বংশধর। কিন্তু ওই যে কি জিনিস, বৌমার কাছে জিজ্ঞাসা করো, শাশুড়ি না পুরো দাজ্জাল দিচ্ছে। চলে কি বলছিলাম, হাজেরা কোথায় জঙ্গলে যাবে বলছে, মনে আছে তো? আবার সেখানেই করবো কি, আপনাদের অসুবিধা লাগছে নাকি? তাহলে সবাই মিলে একটু তকবির দেওয়া যাবে? আল্লাহর নাম নেবো না, আর এই তকবির। বাবা কিছু মানুষ এতে কাপে আছে, অন্তত এতে কাপে নিয়ে একটু ভেঙে দেন, এই কথাটাতে একটু বলেন, এরকম করে বসে যেন মনে হয় বাড়ি বোর কাছে কসম খেয়েছেন, যাচ্ছি তকবির দেবো না। আল্লাহর নাম নেব, টিএমসি সিপিএম আইএসএফ বুঝি না, আমরা সবাই এক, কথা ঠিক কি না? নারাই তাকবীর। হ্যাঁ, তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ। এমন তকবীর দিচ্ছে আল্লাহ, অন্তত যে কটা খেয়ে শুভ ভাব, শুয়ে পড়ে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে যেন পেশাব করে শুয়ে। সারা রাতের ব্যাপার তো, মাল যদি খাটে ঝেড়ে দেয়, স্বপ্নে দেখবে বাইরে দিচ্ছে, উঠে দেখবে খাট, একদম বাজি মা। অন্তত দেখে দি। এই যে আল্লাহু আকবার আমরা বলছি, জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? সেই মিছিলের স্লোগান ছিল কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন কবে করেছিল? বলছি, এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগন্যাল, পিপা টোটা চলে যাও, এলেমেলে আসছে, এমএলএ নয়, এলেমেলে আসছে। ভোটের আগে কেমন করে আসে? খালু, চাচা, তোমাদের বাড়ির ছেলে, মনে রেখো, চার দোকানে বসে, কাকা ভালো আছো, এমন করে জড়িয়ে ধরছে, মনে হয় যেন ওর আব্বা ছোট ভাই। আর ভোটের পরে সামনে 2 গাড়ি, পিছনে 2 গাড়ি, তখন মনে হয় মানুষ না, জেজিপি আসছে, সরে যাও। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে ভিআইপি সিগন্যাল, এর উৎসটা কোথা থেকে জানেন? এটা কোন নবীর সুন্নত জানেন? বলবেন তা কি করে বলবো? এটা হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীরে। আমরা বলে বোঝাতে পারি না, কারণ এসব টুক করে বললে ঠিক জমে, একটা টান দেয়নি, গজল বলিনি, গল্প করে, ওই জন্য মাজায় যদি সময় থাকে তো আমি বলবো। 3 নম্বর, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিন্তা।
আমাদের বিউটির মাল পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, এটা পতিতাদের সিমটম। আজকে বাড়ির বউ পরে স্কুটি চালিয়ে যাচ্ছে, ও আবার ওর বন্ধু বলছে আমার বউ হেভি লাগবে না। পাড়ার একটা ছেলে বলছে এ ভাই ভাবির কি পরে গেছি, সব তো দেখা যাচ্ছে। বলছে এই পাগল, শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল? 2-4 টুকরো দিয়ে খেতে হবে। 4 নম্বর হলো, হে উপস্থিত জনমন্ডলী, এই যে ভোটের দামামা বেজে গেল বললে, আপনার ফেব্রুয়ারি মার্চ কি কম বেশি একটা হতে পারে 26-এর। জীবনের প্রথম ভোট প্রচলন করেছে কে? আমরা তো শুধু বলছি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে আমরা বল, ওরা খাচ্ছে পেঁয়াজ আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে ওদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে তোমাদের পাড়ায় থাকবে না কাদা। উন্নয়ন হলে হয়ে যেতে পারে অসুবিধা, রাস্তা হবে 6 ফুট, কাগজে 5 থাকবে, রাস্তা হবে 5.5 ফুট, আবার রাস্তায় 2 সাইডে মাটি নি, দেখলে মনে হবে যেন তুলসী জাতের পোল। মাটি কি ব্যাপার? বলছি ইঁদুরি খেলে, বাকিটা বুঝে বলবে হুজুর আপনি কথা বলছেন, হাদিস আছে তিরমিজি শরীফ 2য় খণ্ড 44 পৃষ্ঠা হাদিসে রয়েছে, এই মুসলমান পাড়ায় ডিম নিয়ে ঝগড়া হচ্ছে না, হয় না? কোথায়? ICDS স্কুলে কেউ বলছে আমার কচি ডিম পায় না। কোথায় পেয়েছে? তিরমিজি শরীফের মধ্যে আছে। এই যে বলবেন এই যে মেরে খাচ্ছে, মেরে খাওয়ার বিষয় আছে। এই যে দিদিমণিরা পড়ায় না, সে কই পিয়াদ নেয় না, ডিম পায় না কচি, তাই কান্নাকাটি করছে, কথা ঠিক না? কচিটা নিয়ে পড়ানো হচ্ছে না কেন, সেই কই পিয়াদটা নেয়। আর অমুসলিম পাড়ায় চলে যান, তারাপদ হরিপদ, ডিম নিয়ে কোনো ঝগড়া নেই। তার কারণ ওরা জানে আমরা খাতা কলমে মিলিয়ে নেবো, কচি একটু দেরি করে গেলে ডিম পাচ্ছে না, দিদিমণির ব্যাগ চেক করুন, ডিম পাবেন আল্লাহর কসম, হয় সিদ্ধ তা না হলে খাতায়। কি কথা ঠিক না ভুল? কে কৈফিয়ত নেবে? যারাই রক্ষক তারাই ভক্ষক, মাল সব ভাগ পাচ্ছে। কোন প্রাইমারি স্কুল হাই স্কুলে মাস্টারদের ছেলেরা সেই স্কুলে পড়ে না, মিশনে পড়ে কেন? অধিকাংশই সরকারি প্রতিষ্ঠান স্কুলে পড়াশোনা সেইভাবে হচ্ছে না, শুধু মিড ডে মিলের হিসাব করতে করতে মাস্টারদের সময় শেষ। আর তাদের ছেলেরা পড়বে বড় বড় মিশনে, আর আমার বাচ্চা কাচ্চা গিয়ে শুধু মারপিট করে বাড়ি আসবে, জামা ছিঁড়ে যাবে, বই পড়ে যাবে, কারণ মাস্টাররা তো এদিকে নেই, হয় ফোন দেখছে, তা না হলে খাতা মিলাচ্ছে, আর তা না হলে আসছে না, কথা ঠিক না ভুল? চলুন আপনার পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে মিলিয়ে দেন। বলবেন হুজুর আপনার এ কথা বলার দরকার কে? কোরআন শরীফ আগে নামাজের কথা আসেনি, রোজার কথা আগে আসেনি, প্রথম এসেছে ইকরা, পড়ো পড়ো। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষার উপরে যখন বাজ পড়ছে আমাদের মুখ খোলার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা গরিব মানুষ, অটোওয়ালা টোটোওয়ালা, খেটে খাওয়া দিন মজুর, আমরা 5,000 টাকা দিয়ে বাচ্চাদের মিশনে রেখে পড়াতে পারবো না? আমাদের বাচ্চাদের সেখানে পড়বে। তুমি গ্রামের লিডার হয়েছো, তুমি গ্রামের একজন মেম্বার, প্রধান, এমপি, এমএলএ, তোমাকে তো সেটা তদারকির দরকার, হচ্ছে কিনা, ক্লাস হচ্ছে কিনা, পড়ানো হচ্ছে কিনা। বরঞ্চ কেউ গিয়ে যখন মাস্টারকে কৈফিয়ত করছে, মাস্টার ম্যানেজিং কমিটির কাছে ফোন করে কাঁদলে সেই গার্জেনকে আবার উল্টো ধমক দিয়ে দেওয়া হচ্ছে, কথা ঠিক কিনা? ওই জন্য কখনো কখনো একটা কথা বলি, চোর একে চোর, 14 খানের চোর, 3 চোরে খচ্চর। ও নামটা ভুলে যান, 3, 5, 15, ও নামটা ভুলে যেতে পারে। এখন নতুন নামটা মুখস্থ করুন, চোর একে চোর, 14 খানের চোর, 3 চোরে খচ্চর। কি আর বলবো, একদম প্রথমের দিক থেকে এরকম লোকজন থাকলে একরকম হয়, কিন্তু শেষের দিকে এসে লোকজন চাপ হয়ে গেছে তো। ঠিক আছে, যতটুকু হয় চলুন। কি বলছিলাম? আম্মাজান হাজেরা বাড়ি থেকে বেরিয়ে যাবে বলছে, মনে আছে তো? সেখানেই ধরবো। আর এদিকে ভোট, মনে রাখবেন। ওয়াজ কাকে বলে জানেন? আপনি একটা বাগান চাষ করেছেন, সবজি, ওই সবজি গাছের মাঝখানে যে ঘাসগুলো জন্মায়, ওই ঘাসগুলোকে নিড়িয়ে তুলে ফেলে দেওয়ার নাম ওয়াজ।
তার মানে আল্লাহ এবং রসুল যেগুলো আদেশ করেছেন গাছ, সবজি গাছ, যেগুলো নিষেধ করেছেন ওগুলো হলো ঘাস। এই আদেশের পক্ষে দাঁড়িয়ে নিষেধের বিরুদ্ধে প্রতিবাদমূলক আলোচনার নাম হলো ওয়াজ। কিন্তু আমরা ওয়াজের সূত্রই তো বুঝি না। কি বলছি বুঝতে পারছেন? কথা মাথায় রাখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মাজান হাজেরা মাকে বলল, মা আমি বাড়িতে থাকবো না। বলছে কোথায় যাবি? বলছে জঙ্গলে চলে যাব। যখন বলছে জঙ্গলে চলে যাব রে, মা বলল ঠিক আছে বেরিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে, আস্তে করে দরজাটা খুলে গেল চলে। মাকে গেল বলে, মা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে সাপ, বিচ্ছু, রয়েল বেঙ্গল টাইগার, আমার মেয়ের যেন একটা লোম স্পর্শ করতে না পারে। কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন আম্মাজান হাজেরা বেরিয়ে যাচ্ছে রে, হাজেরার মা ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, টেনশন করছে। বাচ্চা থাকবে জঙ্গলে, আর মা কি নিশ্চিন্তায় ঘরে শুয়ে থাকতে পারে? মা টেনশন করছে। আস্তে আস্তে একটু রাত ভারী হলো। যখন রাত ভারী হয়েছে, কে জানো ওই ঘরের চারিদিকটা ঘেরাও করে বলছে, হাজেরা হাজেরা হাজেরা, আয় বেরিয়ে আয়। জাল থেকে মাছ বেরিয়ে যেতে পারে, পুকুর থেকে বেরিয়ে যেতে পারে না। আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। কিন্তু হাজেরা তো বাড়িতে নাই। আওয়াজটা কে দেবে? আওয়াজ যখন কেউ দিচ্ছে না, কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই সময় অনেকক্ষণ অপেক্ষা করার পরে হাজেরার মায়ের ঘরের দরজার সামনে দরজায় জোরে জোরে আঘাত করছে, বলছে খোল খোল খোল। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, তোরা কারা? আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি দাবা আছে বল। তখন হাজেরার মা বলতে লাগলো, হাজেরার মা যেই কথাটা বলেছে, ওরা বলতে লাগলো, তোর মেয়ে কোথায় বল। বলল, জানি না জানি না জানি না। এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে। হাজেরার মা এই কথাটা যেই বলেছে, গোটা ঘরটা চিরুনি তল্লাশি শুরু হয়ে গেল। হাজেরাকে যখন পাওয়া যাচ্ছে না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ আঘাত করে, গা থেকে রক্ত ঝরে। তোর মেয়ে কোথায় আছে বল, তা না হলে তোকে বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না। হাজেরার মা বলতে লাগলো, যদি মার খেয়ে আমার জীবনটাও চলে যায়, আমি আমার মেয়ের পরিচয় দিতে পারবো না, আমার মেয়ের পরিচয় দিতে পারবো না। কেতাবের মধ্যে এসেছে, হাজেরার মায়ের চুলটা ধরে মারতে মারতে, কুকুর মারা গেলে যেমন টেনে টেনে নিয়ে যায়, ছাগল মারা গেলে যেমন টেনে টেনে নিয়ে যায়, পায়ে দড়ি বেঁধে টানতে 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 যখন মিশরের বাদশার জেলখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, গায়ের চামড়া ছেড়ে যাচ্ছে ঘষে 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 ঘষে, বল তোর মেয়ে কোথায় বল। তখন আম্মাজান হাজেরার মা বলছে, আমাকে তোরা যদি মেরে মেরে আমার জীবন কানা তোরা যদি শেষ করে দিস, আমি আমার মেয়ের পরিচয় দিতে পারবো না, পারবো না। কেতাবের মধ্যে এসেছে, জেলখানায় যখন বন্দি করে দেয়া হলো, রাত শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল। হাজেরার মা খুব অসুস্থ রে। ওদিকে আম্মাজান হাজেরা জঙ্গলের ভিতরে জীবন যাপন করছে। হাজেরা বড় টেনশন করছে। কি টেনশন? আমি বাড়িতে দেখে এসেছি আমার মা একা, কিন্তু এখন মা কি অবস্থায় আছে না জানি। আমার মায়ের কিছু তো হয়ে যায়নি। কয়েকদিন অতিবাহিত হলো, হাজেরার মনে খুব কষ্ট হচ্ছে। হাজেরা আর জঙ্গলের ভিতরে থাকতে পারছে না, হাজেরা আর জঙ্গলের ভিতরে থাকতে পারছে না। টুক 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 করে আম্মাজান হাজেরা
জঙ্গলের ভিতর থেকে রাতের অন্ধকারে চুরি করে মায়ের সাথে দেখা করার জন্য বাড়ির কাছাকাছি চলে আসলো। রাতের বেলা চুরি করে জানালার পাশে মুখ দিয়ে বলছে, মা মা মা। হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, তাই মা ঘুমিয়ে পড়েছে। একটু ঘরের ভিতরে যায়, যদি মায়ের সাথে একটু কথা হয়। ঘরের ভিতরে আম্মাজান হাজেরা ঢুকে যখন হাত দিয়ে সার্চিং করছে, খোঁজাখুঁজি করছে, হাজেরার মায়ের গায়ে হাত লাগে না, হাজেরার মায়ের গায়ে হাত লাগে না, বিছানায় হাত লাগছে, এলোমেলো হয়ে আছে, সেগুলো হাতে পড়ছে, হাজেরার মায়ের গায়ে হাত পড়ছে না। হাজেরা কান্নায় ভেঙে পড়ে বলছে, আল্লাহ, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার কেউ নাই। আমার আব্বাকে তুমি তুলে নিয়েছো, ভাই নাই, বোন নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা কোথায়? কাঁদতে কাঁদতে মনে পড়লো এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পায়। হাসতে চুরি করে ভয়ে ভয়ে খালামার বাড়ির কাছে গিয়ে বলছে, খালা, ও খালা, ও খালা, খুলে দেবে দরজা জানালা? আমি তো হতভাগিনী হাজেরা। খালামা দরজাটা খুলে দিয়ে বলল, হাজেরা চুপ, জোরে কথা বলিস না মা। বলল, খালামা কেন? বলছে, মিশনের বাচ্চার পোষা কুত্তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এখনই তোকে যদি পেয়ে যায় তোকে গ্রেপ্তার করে আমার চোখের সামন থেকে তোকে তুলে নিয়ে চলে যাবে, তোকে ধর্ষণ করবে, তোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে। হাজেরা বুকের ব্যথা বুকে চেপে রেখে, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, চোখে ঘুম নাই, হাজেরা জিজ্ঞাসা করছে, খালামা, আমার মা কোথায়? একটু বলো, আমার মায়ের সাথে দেখা করতে চাই। খালামা বলল, হাজেরা হাজেরা হাজেরা, আমি তোর মাকে চামড়ার চোখে দেখি, আমি লোকের মুখ থেকে শুনেছি, যখন তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই সময় মিশরের বাচ্চার পোষা কুত্তারা তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে? হাজেরা হাজেরা, মা মা মা, চিৎকার দিতে খালামার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে জঙ্গলের দিকে, আর মুখে মুখে বলছে, আল্লাহ, আমার আব্বা দুনিয়ায় ছিল, তুমি ডেকে নিয়েছো, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আল্লাহ, আমি একা, চারদিকটা ফাঁকা, কোথায় গেলে মা পাবো? মাকে দেখা, আল্লাহ, তোমার সাহায্য চাইছি। হাজেরা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে, কিন্তু আর হাঁটার ক্ষমতা নাই, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, চোখে তন্দ্রা, ক্লান্তি, আর হাঁটতে পারে না। আম্মাজান হাজেরা টুক করে খালামার বাড়ি থেকে জঙ্গলের ভিতরে যখন ঢুকে চলে যাচ্ছে, ওই জঙ্গলের কাছাকাছি একটি গাছ, আপনার জঙ্গলের সাইডে যেখানে সাগরের পাড় যেটা হয়, নদীর চর মতো, ওই জায়গায় একটা গাছ আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই গাছে একটুখানি এরকম হেলান দিয়ে এমন করে একটু বিশ্রাম করছে হাজেরা। আর হাঁটতে পারে না, শরীর ক্লান্তি, আর হাঁটতে পারে না, একটু ঘুমিয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে রে? স্বপ্নে দেখতে পাচ্ছে, নারাই তাকবীর, নারাই তাকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসে হাজির হয়েছেন। আমি আর কথা বাড়াবো না। ইউটিউবে, ফেসবুকে সাদ্দাম হোসেন যুক্তিবাদী জলসা বলে লিখলে সেখানে পাবেন, সেখানেই আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারবেন। এখন আমাদের মাথার মুকুট, শেরে তাজ, ফুরফুরা শরীফ বংশের উজ্জ্বল নক্ষত্র ভাইজান হুজুর কেবলা
আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন। এখনই তিনি আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। যারা দূর দূরান্তে আছেন মজলিসের ভিতরে চলে আসুন, দেরি করবেন না, মজলিসে চলে আসুন, এসে ওয়াজ নসিহত শুনুন, নামাজ করে তারপরে বাড়ি ফিরবেন। আমি এখানে